বাংলাদেশের সুনাম বয়োজ্যেষ্ঠ একটা শিল্পী, তিনি বলছেন যে এই মানবের এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলে মানুষকে ঘোষণা করে দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই জন্মে যদি কেউ একটা মনের মতো মানুষ মিলাইতে পারল, জীবনে আর কিছুই তার লাগলো না, গাড়ি বাড়ি ধন সম্পদের আর দরকার নাই। আর যদি এই জীবনে যদি কোনোদিন একটা মনের মানুষ মিলল না, তার জীবনে এই গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা থাইকা এই খ্যাপটুই হলো তার ব্যথায়। কারণ এরপরে তো আর মানব জন্ম হবো না, এটা পশু হয়, কুত্তা হয়, ছাগল হয়, বেড়া হয়। এই জন্য মহন্ত একটা গান লিখছেন যে এই ববরঙ্গ নাট্য মঞ্চে করতে আইছি অভিনয়। একজন চোরে যে পরিবেশ নিয়ে চলতেছে বা তার নামটা যদি কোনোদিন ধরা পড়ে থাকে, কয় অমুক চোর, ও মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত ওর জন্ম পর্যন্ত কার বেটা বলে অমুক চোরের ছেলে, অমুক এরে কার নাতি বলে অমুক চোরের নাতি। আর যদি কোনো ভালো অভিনয় করে থাকে তাহলে কি কয়, কয় অমুক আলেমের বেটা বা অমুক পীর সাহেবের বেটা, অমুক একজন মাতবরের বেটা, মাতবরের নাতি। তাহলে অভিনয়টা যার যেভাবে হইতেছে ওই অভিনয়ের উপরই আল্লাহ তাআলা আবার ঘুরে যদি জন্ম সরকার দেয়, আবার ঘুরে যে যা করে গেলা তাই আবার সেই অভিনয়ের মধ্যে পরবয়সা ওইটাই থাকে। সেটা হইলো যে যদি চুরি করে থাকো তার শাস্তি আবার নেওয়া লাগবো। জন্ম যদি তোমার আবার হয় তাহলে তুমি আবার চোরই হইবে, তোমার পেটন বাদ দিয়ে আছে। হ্যাঁ, তুমি যদি কুত্তামি করে থাকো তুমি আবার কুকুরও, আল্লাহ পাক তোমাকে আবার অনেক কিছু বাদ আছে এটাকে শোধানোর জন্য। আর যেটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে চলে গেলা তাকে আর আল্লাহর কোনো পাঠানোর কোনো যায় আসে না। তাই বলছে জন্ম এইটাই, এরপরে আর মানব জন্ম হইব না। জন্ম সরকার ভিতরে হয়তো পিঁপড়া মাহরও হওয়া লাগতে পারে। এটা আল্লাহ তাকে ওই হাবিয়া দোজকের আগুনে দিয়ে যে পুড়িয়া সারখার করে ওর মধ্যে দাপ পারাইব না পারাইব তা না, আবার তোমাকে জন্ম সরকার দিয়া যেভাবে আইসা এইভাবেই আবার পেটন সেটন খায়া চৌধুরীর থেকে আবার জন্ম সরকার তোমার এইভাবে 84,00,000 জনই ভ্রমণ করে আবার পূর্ণ মানুষ অনেক 84,000,000,000 জন। আর যদি মানুষ ঠিক মতো হওয়া যায় তাহলে এই জন্য মিশে আর 25 বছর বাঁচো আর 30 বছর বাঁচো, এর ভিতরেই মানুষ হয়ে চলে যেতে হবে। কারণ দয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন এটা আমরা জানি পরে নবী, এটা জানি যে এটা পরে নবী। কিন্তু এর আগে যখন মায়ের গর্ভে জন্ম নেয়া, যখন কুল কায়নাত কালেমা কোরআন বিধান এগুলো ছিল না, তখন তার নাম ছিল সরাসরি আলামিন নাম। মক্কার মধ্যে যে মক্কা ব্যাগ হজ করবে ওখানে জন্মিছে, তার নাম হলো আলামিন। এই আলামিন 40 বছর বয়স পর্যন্ত হে নামাজও না, ওজাও না, কিছু না, এলে নাই যে পাই নাই কোনো দিন কেউ তার উপর ওহী নাজিল হন নাই নবীর উপর। 40 বছর পর্যন্ত সে আসিল সাধক ব্যক্তি, মানে আলামিন সোজা সাধক। তার কোনো অন্যায় নেই, তার কোনো বাগানে কোনো দিন ফুল তোলে নেই। গানের মধ্যে শুনছেন যে কোনো বাগানে ফুল বেরোতা তুল বেরোতা নেই, কোনো বাগানের আস্তা বাগানি আরও সেজদা দিছে যে আসতে আছে একজন। কেন আসতে আছে? মহামানব তিনি আগেই আমানত। আর যখন তিনি 2 খণ্ড হইল, 2 খণ্ড হয় একটা মানুষ যখন আর একটা জীবন নিয়ে আসছে, তখন দুই খণ্ড হয়ে যায়। তখন আল্লাহ রাসূলের উপর মানে ওহী নাজিল হয়ে গেল মেরাজ করা। তা আল্লাহর কাছে যে সমস্ত শর্ত অর্থ আমার আল্লাহ রাসূল নিয়ে আসলো, এইটা খালি শুধু একমাত্র তার জন্য নয়। সে তো আল্লাহর পেয়ারা, সে তো আল্লাহর খাস নূরে তৈরি, আল্লাহর বন্ধু। তার কিসের ইবাদত করা লাগবে? ইবাদত যাই করছেন এই দুনিয়ায় উম্মতের জন্য। আল্লাহ বারবার বলছেন যে আপনি কি চান দোস্ত, হেডি আজির করবো। কয় আর কিছু চাই না, কিন্তু এই যে নলা কেঁদ দিয়ে যে চরচারির কেঁদ বাটি দিয়ে যে এই আমার এই কাঁচা উম্মত তৈরি করছেন,
এই উম্মত পারবো না, তো ওজা থাকবেন নাকি পারবো না, ইমান ঠিক রাখবেন নাকি পারবো না, পানি ব্যাগের কিছু কষ্ট হইবেন নাকি পারবো না, পুষ মাসের শীতের মধ্যে একদণ্ড শীত সহ্য হইবেন নাকি পারবো না, শীত সূর্য উঠলি পারে আল্লাহ একদণ্ড তাপ, তাদের জন্য আপনি এমন একটি ব্যবস্থা দিবেন, কাঁচা উম্মতের যান কাঁচা অল্পতি হালকাতি যান আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বলে গেছে যে তুমিও অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আলেম হও, ফকির হও, দরবেশ হও, গাউস হও, কুতুব হও, পীর হও, দরবেশ হও, যে পর্যন্ত মা বাবাকে রাজি খুশি না করে জাগা মতো পয়সা না দিতে পারবে এ পর্যন্ত তোমার সমস্ত কিছু ব্যর্থতা, তোমার কিছুই হবে না। ও মুখে আল্লাহ বলো রে লৌকা খোলো, সাদের জোয়ার যায়, ওরে মন পবনের ঢেউ উঠিল আল্লাহর নামের বাদাম দেও লৌকায়, ওরে মাঝি গনের এমনি রীতি বাবা এক সামানে, বৈঠা বাই মুখে আল্লাহ বলো লৌকা খোলো, সাদের জোয়ার যায়, মুখে আল্লাহ বলো রে লৌকা খোলো, সাদের জোয়ার যায়, মুখে আল্লাহ বলো রে লৌকা খোলো। বলি পবনের ঢেউ উঠেছে আল্লাহর নামের বাদাম দেও লৌকায়, ওগো মাঝি গনের এমনি রীতি এক সমানে, বইটা বাই গয় এক সমানে, বইটা বাই মুখে আল্লাহ বলো লৌকারে খোলো, সাদের জোয়ার যায়। হি বন পবনের ঢেউ উইঠাছে আল্লাহর নামের বাদাম দেও লৌকায়, বাবা মাঝি গনের এমনি রীতি এক সমানে, বৈঠা মায় মুখে আল্লাহ বলো রে লৌকা খোলো, সাদের জোয়ার যায়, মুখে আল্লাহ বলো রে লৌকা খোলো। যাদের নায়ের মাঝি ভালো তারা বাইয়া আগে যায়, হায় হায় যাদের নায়ের মাঝি ভালো তারা বাইয়া আগে যায়, ওরে পিছের নাইয়া ডাক দিয়ে কয়ে লাউ লাগাইও আমতালায়, ওগো পিছের নাইয়া ডাকি দিয়ে কয়ে লাউ লাগাইও আমতালায়, মুখে আল্লাহ বলো রে লৌকা খোলো, সাদের জোয়ার যায়, মুখে হা বাবা
গো মাঝি গণের এমনি রীতি এক সমানে বইটা বয় হায় হায় এক সমানে বইটা বয় মুখে আল্লাহ বলো রে লোকা বলো সাদের দুয়ার যায় মুখে আল্লাহ বলো রে লোকা খোলো সাদের দুয়ার যায় মুখে আল্লাহ বলো রে লোকা খোলো এই সাদের দুয়ার